হাম ও উপসর্গে দেশ জুড়ে উদ্বেগ যেন থামছেই না। হামের প্রকোপের আরো খবর জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান, যাচ্ছি তার কাছে। তৌহিদ, হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীদের সংখ্যা কেমন দেখছেন? শ্রেয়া, আসলে আপনি যেটা বলছিলেন যে হাম নিয়ে যে উদ্বেগ সেটা যাচ্ছে না, সেটাই আসলে ঠিক। যে এখনো হাসপাতালে এবছর যেভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছিল এবং হাসপাতালে প্রতিদিন রোগী আসার যে ঘটনা সেটা কিন্তু বন্ধ হয়নি, যদিও হ্রাস পেয়েছে। অর্থাৎ এই মুহূর্তের হিসাব যদি আপনাকে বলি, হাসপাতালের পরিসংখ্যানে দেখা গেছে যে যশোর জেলার বিভিন্ন হাসপাতাল মিলিয়ে এই মুহূর্তে 13 জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন, যেটা আসলে গত 15ই মার্চের পর থেকে কমা শুরু করেছে, নতুন করে আর বাড়েনি। এর মাঝখানে বেশ কয়েকদিন হাম আক্রান্ত রোগী বিহীনও ছিল কয়েকটি হসপিটাল, কিন্তু আবার সেই পরিস্থিতি 15ই মার্চের পরে দু একটি করে বাড়তে বাড়তে এই মুহূর্তে 13 জন রোগী আক্রান্ত হয়েছে। কিন্তু এই মৌসুমের হিসাব যদি বলা হয় তো এ পর্যন্ত 700 থেকে 800 শিশু এখানে হাম সন্দেহ নিয়ে এখানে এসেছেন এবং যাদের মধ্যে চিকিৎসা নিয়েছেন প্রায় 5 শতাধিক রোগী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং 40 জনের শরীরে গত 15ই মার্চ থেকে গত 2 মাসে, অর্থাৎ আজ থেকে 2 মাসের মধ্যে 40 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। যাদের চিকিৎসা নিয়ে সুখবর যেটি, সেটা হচ্ছে যে এখানে চিকিৎসা নিয়ে অধিকাংশরাই বাসায় ফিরছেন এবং রেফার্ড রোগী, অর্থাৎ ঢাকায় বা বাইরে হস্তান্তর সংখ্যা, রোগীর সংখ্যা কম এবং সুস্থতার হারটাই বেশি। এবং হামে আক্রান্ত হয়ে যশোরে মৃত্যুর ঘটনা গত অন্তত 4 মাসে নাই বলে আমরা হাসপাতালের পরিসংখ্যানে দেখেছি। এর পাশাপাশি সিভিল সার্জন জানিয়েছেন হামের টিকার যে ঘাটতি বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে সেটা যশোরে নাই এবং পর্যাপ্ত মজুদ আছে এবং নিয়মিত টিকা কার্যক্রম চলছে বলেও সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। শ্রেয়া। ধন্যবাদ তৌহিদ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম যশোরে।